ওর জন্য একটু ওয়েট করেন ছেলেটা। রাইজিং বিডি আছে না ভাই, ওইটার লাইসেন্স ওইটা সব ওরা আসতেছে একজন প্রতিনিধি পাঠাইছে তো। কিন্তু এইভাবে ক্যামেরার সামনে বসে থাকলে তো ভিডিও করবে না 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 কেউ ভিডিও করবে না। আপনি যে আপনি যে ভাই আছেন একজন পিছনে জি গান কে চালু আছে কিনা কি ভাই আমার ফুজে কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ আমার পরিষ্কার করে এটা দিছেন না কেন রে কি লাইভ আছে? না না আমি লাইভ দিব। আচ্ছা ইয়া না ভাই আমরা করে নেব, এটা নিয়ে নিতেছি আমরা, উঠবে না। ওটাতে দিয়ে দেন, এটা না ওই যে রাবার আছে দেন। হ্যাঁ আপনার পার উপরে নেব আমরা। সীমান্ত ওই যে রাবারটাতে দিয়ে দেন, রাবার আছে ঘুমের মধ্যে। এই সরি ভাই লাগাই দিছি। আগে জি গান একটু বাইরে জি গান এই যেটা করে মামুন বাইরে জি গান একটু মামুন ভাই ভাই আপনি কারেন না পরে দেন, পরে দেন। সাংবাদিকদের মুখোমুখি চালিয়ে দিলেন হিরো আলমের বিষয়ে হিরো আলম এবং রিয়ামণি ডিভোর্স নিয়ে সাংবাদিকদের মুখোমুখি। এটা দেবো ভাই আত্মহত্যা নিয়ে না আমার আত্মহত্যা যা করতেছে এই আত্মহত্যা লাইভে দিলে ভাই মানে যে ভাই শুরু করেন। আপনি না বললেন গ্রহণের জন্য তার জন্য ভাই কেউ যদি টাইমলি না আসতে পারে সেটা কি আমাদের দোষ? আচ্ছা তাহলে কি শুরু করবো? আপনারা জানেন, আপনারা আমার বড় ভাই, আমি কি জানি আমি কিছু ভাই আমি আপনাদের গেস্ট ভাই অনেকক্ষণ ভাই আমাদের আবার অফিস আছে। আচ্ছা ঠিক আছে যাই। নেক্সট ভাই আপনাকে আরেকটু ফ্রেম আসতে হবে, দুজনের ডান দিকের সংঘর্ষ হচ্ছে দাঁড়ান। এই আচ্ছা আচ্ছা যাই। আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ সবাই ঠিক আছে। শুরুতেই রিয়ামণি আপনার কাছে একটি প্রশ্ন জুড়ে দেই। আজকে এখানে কিছু সাংবাদিক আছে এবং কিছু চ্যানেল আছে, আপনাদেরকে যখনই কোনো প্রশ্ন করা হয় এই প্রশ্ন করবেন না, এটা করবেন না, এই ধরনের প্রশ্ন কি আপনারা করবেন নাকি মানে সাংবাদিক কি তার নিজস্ব গতিতে প্রশ্ন করবে নাকি আপনারা যে প্রশ্ন জুড়ে দিবেন সেটার উপরে প্রশ্ন করবে? না না বিষয়টা হচ্ছে কি অনেক সময় দেখবেন অনেক সাংবাদিক প্রশ্ন করে এমন প্রশ্ন যার কোনো অ্যান্সার খুঁজে পাওয়া যায় না, মানে কি অ্যান্সার করবো সেটা বোঝাও যায় না, বিভ্রান্তকর প্রশ্ন করে, বিভ্রান্তিতে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি বলি যে আপনি যে কোনো বিব্রতকর প্রশ্ন হলে আপনি এড়িয়ে যাবেন। আশা করি আপনার বিচক্ষণ বুদ্ধি দিয়ে তবে আমরা প্রশ্ন পর্বে চলে যাই। রিয়ামণি আজকে কেমন আছে এবং কিভাবে দিন কাটছে, আজকে দিনটা কেমন যাচ্ছে একটু যদি এই প্রসঙ্গে বলতেন। না অবশ্যই যে পরিস্থিতি আমি পার করছি ভালো যাওয়ার কথা, সবকিছু মিলে আল্লাহ পাক ভালো রেখেছে। আচ্ছা আমি শুরু করি আমার কথাগুলো। আচ্ছা আমরা লাইভে আছি, কোথায় থাকেন আপনি বলতে থাকেন, আপনি জিজ্ঞেস করতে থাকেন বলেন। এখন বিগত দিনে যেটা আমাদের সাথে ঘটছে ভাই এটা আসলে আমরা আমাদের কারোরই কাম্য না, তারপরে ভুলে যাচ্ছে। আচ্ছা কখনো ফোন বন্ধ করতে পারে না কি রে? শুরু থেকেই যে আমাকে এলিগেন্স দেওয়া হয়েছিল। আচ্ছা তার হিরো আলমের বাবার অসুস্থতায় আমি ছিলাম না, থাকার পিছনে ছিল তার পরকীয়া। আচ্ছা আমাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আলম ঢুকিয়েছিল। হিরো আলম আর আমার মধ্যে তৃতীয় ব্যক্তি আলম ঢুকিয়েছিল। সেটা কে? এই মিথিলা নামে। আচ্ছা একে নিয়ে আমার সাথে অনেক ঝামেলা হয়, ঝগড়া হয়। ঝগড়া হওয়ার এক পর্যায়ে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব, কিন্তু আমার সিদ্ধান্তে ভুল ছিল যে আমি তাকে ডিভোর্স করে নিই। তাকে ডিভোর্স দিয়ে তারপর আমার কাজ করা উচিত ছিল। কোয়ার্টিস্ট হিসেবে ছিল আমার সাথে ম্যাক্সো রিয়াজ। আচ্ছা সে শত্রুতামি করে রিয়াজের অনেক ক্ষতি করেছে, ওর অনমিলনের টেস্টটা নষ্ট করে দিয়েছে, চ্যানেলে স্ট্রাইক মেরেছে, পরে গিয়েও সে করেছে, আর দেশবাসীর কাছে খারাপ আমাকেই বানিয়েছিল সে। এমন একটা পরিস্থিতি আমি পার করেছি, আমি যেটাই বলেছি সেটাই মানুষ মানে খারাপভাবে নিয়েছে, ভালোভাবে নেয়নি। সবাই আমার দিকেই আঙুল তুলেছে, কিন্তু পরকীয়া যে আলম করেছিল এই বিষয়টা কেউ মানতেই চায়নি। আচ্ছা কি ধরনের পরকীয়া করেছিল একটু যদি আমাদের কাছে তুলে ধরেন আপনি। আবার পরকীয়া করেছে আমার সাথে সংসার চলাকালীন সে মিথিলা নামের মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে, তাকে নিয়ে থেকেছে। সে তো প্রকাশ্যে এসে বলছে, আপনারা তো সে প্রমাণ পেয়েছে। এই মিথিলা নামের মেয়েটা তো স্বীকার করেছে যে তার সাথে সম্পর্ক ছিল, তাহলে আমি তো প্রমাণ করে দিয়েছি। তারপরও এতদিন
সে ইমোশনালি হোক বা যেভাবেই হোক সে আমাকে সে কাবু করে রেখেছিল। লাস্ট সে যখন সুইসাইড করে তখন আমি তার কাছে ব্যাগ যাওয়ার পর আমি দেখি যে আলম সে আগের আলমই আছে, সে পরিবর্তন হয়নি। আচ্ছা, আপনাদের কমিটমেন্ট ছিল। আমি শেষ করি। তো আলমকে আমি যেটা ভেবেছিলাম যে এবার হয়তো বা সে পরিবর্তন হবে, আমি ব্যাগ গিয়ে দেখি নো, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে সেই মিথিলার সাথে যাকে নিয়ে এত কিছু, যে মিথিলাকে নিয়ে এত কিছু হয়ে গেছে, সেই মিথিলার সাথে সে সম্পর্ক রাখছে, আবার যোগাযোগ করছে। তারপর আসলো ইতি চৌধুরী নামের মেয়েটা, এই মেয়েটার সাথেও সে যোগাযোগ করে। ইতি চৌধুরী নামের মেয়েটার সাথে যোগাযোগ না করার জন্য আমি তাকে প্রতিজ্ঞা করাই, কসম কাটাই পার্সোনালি, কিন্তু সে সেটা মানেনি। সেই এই নামের ধুর কি করলেন? কথা বলেন। ভাই এটা পিছিয়ে রেখেন না, এটা সামনে দেন। এটা সামনে দেন। ভাই যাই আমরা যাই। আচ্ছা, ওখানে তারপর ইতির সাথে সম্পর্ক জড়িয়ে ছিল বলেন? হ্যাঁ, ইতির সাথে উনি যোগাযোগ রাখছে, যেটা আমি চাইনি। তারপর সে লুকিয়ে ইতির সাথে ভিডিও করে হচ্ছে গিয়ে সে আজকে দেয়, এই দেখ তো বোর সাথে আমি ভিডিও বানাচ্ছি, তুই পারলে আমার বোর সাথে বানা। কিন্তু এখানে তো তোমার রেশারেশি করার দরকার ছিল না, যেখানে আমি তোমার কাছে ফেরত গিয়েছি, তোমাকে ভালোবাসি বিদায় তো তোমার কাছে গিয়েছি আমি, তুমি আত্মহত্যা করার চেষ্টা করেছো, আমি তোমার কাছে ব্যাগ দিয়েছি, এখানে আর প্রতিশোধ নেওয়ার তো কিছু থাকলো না। কিন্তু সে কন্টিনিউ রিয়াজকে জ্বালাচ্ছিলেন। আর এই ইতি চৌধুরী মেয়েটাকে আমি নিজে ফোন করে বলেছি, দেখো আলমের সাথে আমি এখন মিলে গেছি, যেহেতু আমাদের দ্বন্দ্ব ছিল, তখন তোমরা ভিডিও করেছো, এই ভিডিওগুলো আর এখন ছিল না, তোমরা তো আর মিউজিক ভিডিও করোনি বা কোনো মুভি করোনি, ইনভেস্ট করোনি, তোমরা ফোন ধরে টিকটকের মতো ভিডিও বানিয়েছো, এইসব ভিডিও আর ছিল না। কিন্তু এই মেয়েটা আমাকে বলে এইসব বলার তুমি কে, তখন আমি বললাম আমি কি ঠিক আছে, তাহলে যার সাথে ভিডিও বানিয়েছো সে বলছে। আমি আলমকে ফোন ধরিয়ে দিই, আলম হচ্ছে এই মেয়েটাকে বলে, আচ্ছা ইতি তুমি আমাদের ভিডিওগুলো ডিলিট করো। এই মেয়েটা বলে তোমার সাহস কিভাবে হয় এগুলো বলার, ভিডিও ডিলিট করতে বলার তোমার সাহস কিভাবে হয়। তখন আমি বুঝলাম আসলে এদের সম্পর্কটা কি, তাহলে এইভাবে সে অধিকার খাটিয়ে কিভাবে বলে যে তোমার সাহস কিভাবে হয় এই কথা বলার, ভিডিও ডিলিট করতে বলার। তারপর আমি তাকে অনেক কসম কাটাই, কিন্তু সে আসলে শুধরানোর না। লাস্ট আমি তার চুলের একটা কাটিং দিয়েছি এই সাইড দিয়ে। সে ইতির সাথে ভিডিও করেছে, সে আগের ভিডিও বলে চালাতে চাচ্ছে, কিন্তু তার চুল তো কাটিং দেওয়া, তার ওই চুলের কাটিং তো ফার্স্ট টাইম দিয়েছে সে আসলে এসবের কোনো সদুত্তর দিতে পারে না যে তোমার চুল তো কাটিং করা, তাহলে তুমি কেন ভিডিও বানিয়েছো, তোমার তো প্রতিজ্ঞা করা ছিল যে তুমি ইতির সাথে কথাও বলবে না, ভিডিও বানাবে না। তো তারপর হচ্ছে কি আমি তার সাথে রাগারাগি হয় আমার, আমি এক পর্যায়ে আমি ডিসিশন নিয়ে নিই যে আসলে আমি তাকে ডিভোর্স করে দিব। কক্সবাজার হচ্ছে আমি আমার একটা কাজে যাই, রিয়াজ ওখানে ওরা একটা কাজে যায়, আমাদের দেখা হয়ে যায়, সেখানে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে সে। কেমন? যেমন এই যে কিছু লোকজন সে পাঠিয়ে দেয়, গিয়ে তারা ফোন বের করে ফেলে। আসলে এটা তো সে কট বানিয়েছে, এটাও ফার্স্ট টাইম যে কট, ফ্যামিলি বাসা থেকে কোনো কট হয় বলেন? ফার্স্ট টাইম যে সে কটের বিষয়টা বলেছিল, সেখানে আমার ফ্যামিলির লোক ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল, আমার বোন ছিল, আমার ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, সবাই ছিল। আপনাদের কলিগ কি আপনাদের বাসায় যায় না, তাই বলে কি কট হয়ে যাবে? আচ্ছা, একটু আপনাকে এখানে একটু থামাই, নাহলে প্রসঙ্গক্রমে ভুলে যাব। হিরো আলম ইতির সাথে কাজ করতে পারবে না, সেটা যেমন আপনি চান, তো আপনি যে কোনো কারণেই হোক, আপনি কেন তাহলে ম্যাক্স ছবির সাথে কক্সবাজারে দেখা করলেন? তখন তো ঝামেলা হয়ে গেছে, তখন তো আমাদের ঝামেলা হয়ে গেছে। আপনি কি জানিয়েছিলেন যে আমি তার কাছে যাচ্ছি বা এই ধরনের কোনো? তার কাছে কেন যাবো? কক্সবাজারে আমি আমার একটা কাজে গিয়েছি, আমাদের দেখা হয়েছে। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি তার সাথে যোগাযোগ ছাড়া দেন, আপনারা একই হোটেলে একই রুমে ওঠার ডিসিশন কি হলেন? এখানে তো সে আমার সাথে দেখা করতে এসেছে, আপনারা ওখানে খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের দুজনের নামে এন্ট্রি হয়েছে কিনা রুমটা। আচ্ছা আচ্ছা, আমাদের দুজনের নামে তো এন্ট্রি হয়নি। দেখা করতে গেছিলাম, দেখা করতে আসতেই পারে, তাই না? এখানে কটের বিষয় আমি একটু বলি, কটের বিষয় যেটা হয়, কট কাকে বলে না, আপনি যেমন সাবলীল ভাবে বললেন যে দেখা করতে যেতেই পারে। হিরো আলম হচ্ছে বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার সাথে ইতি কেন, যে কেউ করতে পারে কাজ,
তাহলে সেইখানে যদি কোনো বাধা থাকে তাহলে আপনার ক্ষেত্রে কেন বাধা থাকবে না যে আপনি ম্যাক্সবির সাথে একই কক্সবাজারে দেখা হবে, তাকে আপনি হোটেলে নিমন্ত্রণ বিষয়টা জানাবেন? আপনারা বুঝতে পারছেন না। একটু বুঝিয়ে বলেন। আমি যখন কক্সবাজার যাই তখন কিন্তু আলমের সাথে আমার ইত্তিকে নিয়ে ঝামেলা হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা। সে আমার প্রতিজ্ঞা অমান্য করে ইত্তির সাথে সে ভিডিও বানিয়েছে। আচ্ছা। তখন তার সাথে আমার ঝামেলা, তাকে আমি ব্লক মেরে রেখেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা, মানে তার মানে আপনি প্রতিশোধ ক্রমে অনেকটা বলতে পারেন যে নিজে জেদ থেকে যে আমি আমার মতো চলবো, তার পরবর্তীতে আপনি এই আমি সিদ্ধান্ত অনেকটা নেন। সেরকম আচ্ছা, তারপর বলেন প্লিজ। তারপর কি হলো ওইখানে? ওইখানে সে লোকজন পাঠালো, ভিডিও করলো। তারপরে এটা মিথ্যা পথ নামে চালাই দিল আর কি, আগে যেরকম করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাক্সবি যেহেতু পাশেই আছেন আপনার কাছে যাই, আপনি কেন রিয়ামণিকে ছাড়া থাকতে পারেন না একটু বলেন তো? এখানে থাকা না থাকার তো কোনো প্রশ্ন না, যেহেতু ইতিকে নিয়ে আপনি দেখছেন যে আলমে ইতিকে নিয়ে ভিডিও বানায়, তো ওইটা নিয়ে একটা ক্যাচাপ হয়েছিল, যেহেতু ইতি আমার এক্স ছিল। সো যেহেতু আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছিলাম, আপনারা দেখবেন আমার প্রোফাইলে গেলে আমি একটার পর একটা মেয়ে চেঞ্জ করে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নিয়মিত ডান্স করি, আমি বিভিন্ন মেয়েদের সাথেই করি, তার সাথে আমার বন্ডিং ভালো, জুটি ভালো, এই জন্য তাকে নিয়েও কাজ করছি। এটাই, এখন তার সাথে থাকা না থাকা এটা কোনো বিষয় না। তিনি তো একজনের ওয়াইফ, তার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? জি, মানে আপনার ওয়াইফ, উনি তো একজনের ওয়াইফ ছিল, ওনার পরিবারে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটা আপনার জানার কথা না। আপনি কেন তারপরে কক্সবাজারে তার সাথে আপনি দেখা করতে গেলেন? আচ্ছা, আমি বলি ভাই, একটু উনি বলবে, আপনি না, এই ব্যাপারটা। আমি Sure. আপনারা যে প্রশ্নটা করছেন যে আপনি কেন কাজ করেছিলেন, ওই বিষয়টা তো চলে গেছে। না না তারপর তো আমি তার সাথে না না, মিলে গেলাম, একটু ওটা বুঝতে চলে হবে গেছে। আপু, আমি কোনটা বলছিলাম। আপনি কক্সবাজারে গিয়েছেন, আপনার পারিবারিক দ্বন্দ্ব ছিল, যে কোনো কারণে আপনি রিফ্রেশ হওয়ার জন্য যান, হোয়াট এভার, যে কোনো কারণে আপনি যেতে পারেন। কিন্তু ম্যাক্সবি তিনি কি অন্যের স্ত্রীর সাথে, যাকে নিয়ে এত কিছু হয়ে গেল, তার সাথে দেখা করতে পারে কিনা ম্যাক্সবি? এই প্রশ্নটা জাতি জানতে চায়। না, অন্যের স্ত্রী আপনি বলবেন না প্লিজ আপু, আপনার কাছে অনেক উত্তর আছে, কারণ আপনি সুন্দর করে গুছিয়ে বলেন, যেটা ম্যাক্সবি পারে না, হয়তো সত্য বেরিয়ে আসতে পারে। ম্যাক্সবি বলেন। প্রশ্ন করুন। হিরো আলমের সাথে রিয়ামণির সংসারে ঝামেলা চলছে, সেটা কি আপনার জানার কথা? এক। দ্বিতীয়ত, যদি আপনি রিয়ামণির সাথে এত কিছু হওয়ার পরও কেন আপনি কক্সবাজারে রিয়ামণির কথায় গেলেন? আমি রিয়ামণির কথা কক্সবাজার যাইনি, আমার সাথে লোক ছিল, আমার ফ্রেন্ড ছিল, আমার ক্যামেরাম্যান ছিল। আচ্ছা, কেন দেখা করেছেন আপনি? কেন এত ঘটনার পর রিয়ামণির সাথে কেন আপনি দেখা করলেন, একই হলে দেখা করলেন? তার সাথে দেখা করার সাহস, দুঃসাহস আপনার হয় কি? জরুরি ছিল কি না? রাইট। এখানে বিষয় হচ্ছে ইতি তোমার ওয়াইফ ছিল, রাইট? রাইট। তো আলম যদি ইতিকে নিয়ে ভিডিও বানাতে পারে, তাহলে আলম আমাকে বলা উচিত ছিল না যে আমি তোমার ওয়াইফ নিয়ে ভিডিও বানাচ্ছিলাম? আপনার ডিভোর্স হয়ে যাওয়ার পরের ঘটনা ভাইয়া বলছি। এখন বিষয় আরেকটা আছে এখানে, যে আপনারা আমাদের আলমের সাথে আমার এরকম হয়েছিল, যেহেতু ইতিকে নিয়ে ঝামেলা হয়েছে, উনি তো একজন আর্টিস্ট, উনি শুধু আমার সাথে না, উনি অনেকের সাথে কাজ আছে, আপনি দেখবেন। তো সবার সাথে যদি কাজ করে, তাহলে আমার সাথে কাজ করতে ওনার সমস্যা কোথায়? আর ওনার সাথে আমার একটা জুটি, খুব সুন্দর জুটি, এর জন্য আমার মনে হয়েছে যে ওনার সাথে আমার কাজ করবো। মানে অন্যের সংসার ভাঙুক, আপনি তারপরেও যদি টিকিয়ে রাখবেন, এটাই কি আপনার মিডিয়ার থিওরি, আপনার চিন্তা ভাবনা? আপনার জায়গা থেকে বলেন। রিয়ামণির জায়গায় রিয়ামণি ক্লিয়ার করেছে, রিয়ামণি হিরো আলমের সাথে তার সম্পর্ক ভালো যায়নি, যে কারণে রিল্যাক্স হোক, যে কোনো কারণে হোয়াট এভার চলে গেছে। কিন্তু আপনি এত ঘটনা ঘটার পরেও আপনার ওয়াইফ আপনার থেকে বিচ্ছিন্ন, রিয়ামণি আপনাকে তার থেকে আপনি আলাদা, রিয়ামণিও আপনার কাছ থেকে চলে গেল, আপনি কেন আবার রিয়ামণিকে ওর ডাকে সাড়া দিলেন কেন? আমরা একটু না শিখিয়ে দেই আপু, আমরা একটু না শিখিয়ে দেই। নার্ভাস উনি তো না, হিরো আলম তো আচ্ছা, এত করে কি নার্ভাস হননি যে এরকম একটা আলোচিত একটা লোকের স্ত্রীর সাথে আমি দেখা করবো? তখন কি আপনি নার্ভাস হননি এখন যেমন নার্ভাস হচ্ছেন? না না, আমি নার্ভাস না। আচ্ছা, হিরো আলম তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না, আপনিও জানেন, সবাই জানে। হিরো আলমের সেরকম শিক্ষা দীক্ষাও নাই, আপনি তো তার মতো না। এখন যদি তার পয়েন্ট আপনি টেনে আনেন যে ও যদি আমার ওয়াইফের সাথে করতে পারে, আমি কেন পারবো? এইটা বলেন, এই জায়গাটা ক্লিয়ার করে, এটা আপনার জায়গাটা। না, বিষয় সেটা না। মিলার পরে ওনারা যখন মিলে গেছে, আপনারা বিগত দিনে দেখছেন যে হিরো আলম একটা কট নামের নাটক করছে, ক্ষতি কার হয়েছে? ক্ষতি কিন্তু আমারই হয়েছে। আমার সুন্দর জীবনযাপন ছিল, ঠিক আছে, আমি নিয়মিত আমার ইউটিউবে ভিডিও আপলোড করতাম, ফেসবুকে ভিডিও আপলোড করতাম, আমি ইতিকে নিয়ে ভিডিও বানাতাম, সবকিছু ঠিকঠাক ছিল। এই যে হিরো আলম যখন ইতির সাথে দেখা করে, যোগাযোগ করে, ইতিকে বিভিন্ন কথা শিখিয়ে দেয়, প্রথম সংবাদ সম্মেলন করে, তারপরে বিভিন্ন কথা আমার সম্পর্কে বলে,
তারপরে আস্তে 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 হচ্ছে আমাদের ভিতরে ফাটল ধরে, ঠিক আছে। এটা সম্পূর্ণ আজকে দেশবাসী আমাকে জানে খারাপ। এখন আমি খারাপ কি কাজ করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যা দেখেন যে কত সুন্দর সুন্দর আমি কাজ আপনাদেরকে উপহার দিছি। আমি ডান্স ভিডিও করি, এখানে আমি টিকটকার না, আমি ইউটিউবার। সো আজকে যাই হয়েছে না কেন সম্পূর্ণ সবকিছু হিরো আলমের জন্য হয়েছে, কারণ হিরো আলম আমাকে উপরের থেকে নিচে নামাই দিছে। আর হিরো আলম হচ্ছে একটা ভাইরাল কন্টেন্ট টেন্ডেন্সি তৈরি করে, সে তার মনে হয়েছে যে আমাকে নিয়ে লাগবে, এর জন্য সে আমাকেই টার্গেট করছে। আমাকে টার্গেট করে, আমার ওয়াইফকে টার্গেট করে সে হচ্ছে এই ক্যাচারটা লাগাইছে ইচ্ছা করে। এখানে এখন আমি কি বলবো বলেন, আমি তো সুন্দর করে জীবনযাপনই করতেছিলাম। ভাই একটি বিষয় হচ্ছে আপনি বলছেন হিরো আলম আপনাকে টার্গেট করছে, যদি হিরো আলম আপনাকে টার্গেট করে তাহলে হিরো আলমের পাতা ফাঁদ, আপনি যেটা বলছেন যে আপনারা যখন হোটেলে দেখা করলেন সেটা হিরো আলম ক্রিয়েট করছে, হিরো আলম তো তাহলে পাতা ফাঁদ, আপনি কেন পা দিন না? আপনারা জানেন কিছুদিন আগে দেশবাসী তো সবাই জানে যে সবাই বলতেছে যে বউ বদল। বিষয়টা হচ্ছে আমি ওনার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাই, উনি আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানায়। সো ওনারা যখন মিলে গেছে তখন হিরো আলমের উচিত ছিল, আমার দেখেন একটা বিষয় আমি শেয়ার করি, আপনারা হয়তো মনের খবর জানেন না, এটা আমি আপনাদের সবার কাছে একটু প্লিজ শেয়ার করেন আপনার মতো। হ্যাঁ, আমার ফেসবুক পেজ হারাইছি আমি, ঠিক আছে। তারপরে কি একটা মেয়ের নাটক করে সে তাকে রাইখে হয়তো বা টাকা পয়সা দিচ্ছে, সে আমাকে এখানে বাড়ি মারছে। তারপরে আমাকে মারলো, আমি থানায় অভিযোগ দিব, আমি অভিযোগ দেওয়ার আগে সে অভিযোগ দিয়ে আমাকে ওই রাত্রে ওইখানে রেখে আমাদেরকে থানায় পাঠিয়ে দিছে। এটা আমাদের সাথে অন্যায় হয়েছে। সেও একজন বাংলাদেশের নাগরিক, আমিও একজন বাংলাদেশের নাগরিক। তো সেই ক্ষেত্রে এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে এটা কি তার উচিত হয়েছে। তারপরে আমি আসলাম, তারপরে আমি দেখছেন যে আমার মাথা ফাটা, এটা নিয়ে আমি একটা লাইভ করছি। তো তারপরে আলম আমাকে মেসেজ দিছে, তোর আল্লাহর দোহাই লাগে তুই আমার বউয়ের সাথে মিশিস না। আমার খুব খারাপ লাগছে, আমি তখন বুঝতে পারলাম যে আলম ওকে ভালোবাসে। তখন আমি রিয়ামণিকে বললাম, রিয়ামণি যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আলম, আর পাগলামি এইগুলো করতেছে সে আপনাকে ভালোবেসে করতেছে। রিয়ামণি আমাকে বললো যে তোমার যে ক্ষতিগুলো করলো তুমি কিভাবে নিবা। পরে আমি বললাম কোনো সমস্যা নেই, স্যাক্রিফাইস না করলে হচ্ছে আপনাদের সংসারটা টিকবে না। এখন আমি জিদের বসে আমি চাইলে আপনার যেহেতু কট করছে, আমি ওই দিনই আমি আপনাকে বিয়ে করতে পারতাম, আমি কিন্তু সেটা করি নাই। সেকেন্ডবারের মতো কিন্তু আলম আমাকে যে কট একটা নাটকে ফাঁসাই দিল। আর কক্সবাজারের যে বিষয়টা আপনি বললেন, কমিটমেন্ট ছিল যে ও আমার বউয়ের সাথে ভিডিও করবে না, যদিও ও আমার এখন বউ নাই, আমার এক্স ওয়াইফ। এখন উনিও কিন্তু আলমের বউ নাই, উনিও কিন্তু আলমকে ডিভোর্স দিছে। কবে দিছে? ওটা হচ্ছে 7 তারিখে দিছে। জি জি। আপনি কক্সবাজারে গিয়েছিলেন কবে? আমি কক্সবাজার গিয়েছিলাম হচ্ছে আপনার তারপর পর দেওয়ার পর আপনার বিয়েটা কি কাকে বলে ভাইয়া? আমাদের মানে আমি কিন্তু ওনাদের ভাষায় বলছি আর কি, আমি কিন্তু আমার ভাষায় বলিনি, সাংবাদিকের কোনো ভাষা নাই, আমি কিন্তু আমাদের ভাষায় বলিনি, আমরা হিরো আলমের ভাষায় বা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছি যে আপনাদেরকে হাতে নাতে ধরার পর বা একই জায়গায় পাওয়ার পর আপনারা বিয়ার সিদ্ধান্তটা নিয়ে ফেললেন, এই তো? ঠিক আছে ভাই, আমি একটু ক্লিয়ার। Sure. বিগত দিনে হিরো আলম কিন্তু আমার সম্মানের শও রাখে নাই সে। আচ্ছা তার ওয়াইফ থাকা অবস্থায় কিন্তু আমার দুষ্টি শুদ্ধ সে মানে নারায় তুলছে। আচ্ছা। সে এটা রিয়েলাইজ করেনি যে আমার ওয়াইফ, সে তার সম্মান মানে আমার সম্মান। ওকে ফাইন, বুঝলাম, আমি যদি খারাপ হই সে আমাকে তালাক দিয়ে দিত, কিন্তু সে সেটা করেনি, সে কিন্তু আমাকে তালাক দেয়নি, ঘোষণা দিয়েও তালাক দেয়নি। কিন্তু আমার বংশ শুদ্ধ সে উল্টায় ফেলছে। আচ্ছা, দোষ করলে আমি করেছিলাম, কিন্তু সে আমার ফ্যামিলি নিয়ে কি বাজে কথা বলার কোনো রাইট রাখে না। তারপরও আমার বড় বোন, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে সে বিগত দিনে অনেক বাজে কথা বলছে। এখন কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর বনিবনাত নাই হতে পারে, এখানে গিয়ে এই প্রথম বাংলাদেশে কি প্রথম হিরো আলম রিয়ামনের বিচ্ছেদ হচ্ছে? নো, ঘরে ঘরে বিচ্ছেদ হচ্ছে, বনিবনাত হয় না বিদায়ী বিচ্ছেদ হয়। তাই বলে বিচ্ছেদ হবে বলে কি আমরা কি একে অপরের নামে বদনাম করবো? না, বদনাম করবো না, তবে সত্যিটা জানাই। আচ্ছা, আপনি এত কিছু জানার পরেও হিরো আলম আপনাকে কিন্তু এই প্রথম ছোট করেনি, আপনাকে এই ঘটনা ঘটার আগেও অনেকবার আপনাকে হেয় করেছে। আপনি কেন তারপরেও আবার নতুন করে, অনেকে বলে নাটক, আপনি কেন আবার হিরো আলমের কাছে গেলেন? তখনই আপনি ম্যাক্সদের কাছে চলে যেতেন। আমি তার কাছে ব্যান্ড দিয়েছি ভালোবাসাটা নিয়ে। আমরা যেহেতু ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার ফ্যামিলির কেউ হচ্ছে এটা মেনে নেয়নি। ফার্স্ট টাইম যখন ওনার সাথে আমার সম্পর্ক হয়, আমি বিয়ে করার যখন ফ্যামিলিকে বলি যে আমি ওনাকে বিয়ে করব, কেউ মেনে নেয়নি। মিডিয়াতে আমার বংশের খুব কম লোকই আছে।
তো সবার বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করি। আমি আলমকে অনেক বোঝাই যে সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছি, আমি অন্যায় করলে আমার অন্যায় তুমি আমাকেই শাসাও, কিন্তু তুমি হুট করে মিডিয়ার সামনে কেন চলে আসো? এর আগে অনেকবার রিয়াজের সাথে তো আমার সেদিন দেখা হয়েছে, মিথিলা তো সেদিন আসেনি, মিথিলা তো আসছে 1 বছর যাবত। 1 বছর যাবত আমি যে কত কিছু ফেস করেছি এটা তো আমি ক্যামেরার সামনে এসে বলিনি, আমি অনেক কিছু ফেস করেছি। এই মিথিলাকে নিয়ে কত গায়ে হাত তুলেছে, আমাকে মেরেছে সে, মিথিলাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যখন ঢুকে যায় তখন সম্পর্কটা আর মধুর থাকে না। হিরো আলমের সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, যেটা আপনারা জানেন না, যেটা দেশবাসী জানে না। বন্ধ ঘরে আমি অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক ঝগড়া করেছি, স্বাভাবিক, এটা করবোই। আমি তো আমার হাজবেন্ডের ভাগ কাউকে দিতে চাইবো না, তাই না? কিন্তু তারপরে সবকিছু মিলিয়ে যখন দেখলাম না আর পারছি না, আমার তখনই উচিত ছিল যে তাকে ডিভোর্স করা, আমার তখনই তাকে ডিভোর্স করা উচিত ছিল। কিন্তু আমি হয়তো আমার সিদ্ধান্তে ভুল ছিল, তাকে ডিভোর্স না করে আমি কাজে চলে গিয়েছিলাম, আমার হয়তো ভুল ছিল। মানে যে ভুলটা হিরো আলম করেছিল আপনার ইতির সাথে, আপনি সেই একই ভুলটাই করেছেন। আমি তো আর রিয়াজকে বিয়ে করে ফেলি, একজন হাজবেন্ড থাকা অবস্থায় তো আমি ওনাকে বিয়ে করিনি। ওই হিরো আলম তো ইতিকে বিয়ে করেনি, হিরো আলম কাজ করেছিল। না, ইতির প্রশ্ন আসছিল, এখানে তো মিথিলাকে নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, মিথিলা প্রসঙ্গটা যখন আসে, আপনি এই মিথিলার সাথে সাইলেন্ট প্লিজ, কেউ কথা বলবেন না। আপনি এই মিথিলার সাথে ঐক্য হয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে সংবাদ সম্মেলন করেছেন, মিথিলাকে আপনি বোন বানিয়েছেন, তখন আপনি হিরো আলমের বিপক্ষে কথা বলেছেন। আবার সেই মিথিলার ব্যাপারে আজকে আপনি বলছেন, মানে একটা মানুষের কত রূপ হতে পারে? না না, এটা ভুল ধারণা আপনাদের। আমি তখনও বলেছিলাম মিথিলার সাথে তার পরকীয়া ছিল, এখনো বলছি মিথিলার সাথে তার পরকীয়া ছিল। মিথিলাকে যখন আমি আপনাদের সামনে এনেছিলাম, কি বলেছিলাম তখন, কি বলে পরিচয় করে দিয়েছিলাম? বলেছিলাম। তাহলে রূপের কি? আমি তো রূপ বদলাইনি। আর তাছাড়া এই মিথিলা নামের মেয়েটাকে আমিই কিন্তু মিডিয়ার সামনে আনি। সে বগুড়াতে দেখবেন হসপিটালে পড়েছিল, সে চেম্বারে ভর্তি হয়েছিল, সেখানে অনেকেই ভিডিও করেছে, অনেকেই তার বিষয়ে জেনেছে। তারপরে আমি সংবাদ দেখে আমি এর সাথে যোগাযোগ করি যে ঠিক আছে, তুমি যেহেতু দেশবাসীকে জানাতে চাচ্ছ আলম তোমার প্রতি অন্যায় করেছে, সে তোমার প্রতিও অন্যায় করেছে, আমার প্রতিও অন্যায় করেছে, তো আমি ক্লিয়ার করে দিয়েছি বিষয়টা, এখানে তো আমার কোনো অন্যায় আমি দেখছি না। তারপরে এই মিথিলা নামের মেয়েটা এসে আমার সাথে মিশে সে আমার নামই বদনাম করেছে। তাকে আমি রাস্তায় পড়েছিল, একদম বিচ্ছিরি একটা অবস্থা ছিল মেয়েটার। হিরো আলম এটা ইউজ করে রাস্তায় ফেলে দিয়েছিল, আমি একে তুলে এনে আমার বাসায় রেখেছিলাম। পরবর্তীতে সে আমাকে নিয়ে অনেক অনেক বাজে কথা বলেছে। এই যে ইতি চৌধুরী নামের মেয়েটা, এও তো আমাকে নিয়ে কত জঘন্য কথা বলেছে আমি একটা বার ডান্সার। আপনারা এখন খোঁজ নিয়ে দেখেন, এই ইতি চৌধুরী নামের মেয়েটা এখন বার ডান্সার, সে এখন বাড়ি গিয়ে ডান্স করে। সো আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, ঠিক আছে? সে আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছিল, সে সেই জায়গাটা এখন পৌঁছে গিয়েছে, সেই এখন একটা বার ডান্সার। সো আর কিছু ভাইয়া প্রশ্ন থাকলে আরেকটা বিষয় হচ্ছে, এই যে হিরো আলম হিরো আলম, এই যে আপনাদের বিগ বাস যেটা চলতেছে, রীতিমতো ভাইরাল হওয়ার নেশাই চলতেছে। আপনি হোক হিরো আলম হোক, আপনি কিন্তু হিরো আলম থেকে যখন ছুটে যাচ্ছিলেন তখন কিন্তু আপনার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছিল। তারপরে আপনাদের মধ্যে আবার একটা ক্ল্যাশ হয়েছে, আবার হিরো আলম আলিয়া মনি এই যে ট্রায়াঙ্গেল একটা গল্প চলছে, অনেকেই বলছে যে ফেসবুকে বলা যায় না আপনাদের ট্রায়াঙ্গেল গল্পের জ্বালা। আসলে পার্সোনাল জিনিসটা কখন মানুষের সামনে আনতে, যখন আর পারছি না। তাছাড়া ফার্স্ট টাইম থেকে দেখবেন এই সংবাদ সম্মেলন আসলে হিরো আলমই শুরু করে। যখন সে বিভিন্ন কথা বলে, যখন সে বিভিন্ন মিথ্যা কথা বলে, তখন আমার বাধ্য হয়ে ক্যামেরার সামনে আসতে হয়, এসে দেশবাসীকে জানাতে হয়, ঠিক আছে? তো এখন দেশবাসীকে তো বিরক্ত করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ক্যামেরার সামনে আসতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আচ্ছা রিয়ামণি, হিরো আলম এই মুহূর্তে হার্ট অ্যাটাক করেছে, কিছুক্ষণ আগের ঘটনা, হয়তো বাঁচলেও বাঁচতে পারে, মরেও যেতে পারে, আল্লাহ তাআলা জানে। সেই মৃত্যুর জন্য কি রিয়ামণি দায়ী থাকবে না? নো, কেন? আত্মহত্যা মহাপাপ। হার্ট অ্যাটাক আত্মহত্যা না, একটু আমি মানে আপনাকে ক্লিয়ার করে দিই। রাইট, এখন রিয়ামণির জন্য হার্ট অ্যাটাক করেছে, এই দায় কি রিয়ামণি ম্যাক্সবি কোনোভাবেই এড়াতে পারে কিনা? ভাইয়া হার্ট অ্যাটাকে কি লেখা আছে যে হার্টের মধ্যে লেখা আছে রিয়ামণি? না, আপনারা ক্রিয়েট করে দিয়েছেন তার হার্ট স্ট্রোকের জন্য। হার্ট অ্যাটাক করার বিভিন্ন কারণ থাকে। সেই তো তার মানে ছাদের উপরে ছাদের থেকে নিচে পড়ে যাবে, ওষুধ খাবে, মরে যাবে, সুইসাইড করবে, আজকে জানাজা তার হলো না কেন, এখন হার্ট অ্যাটাকে গেছে। এটা তো তার ট্রেন্ডিং। এখানে বিষয় হচ্ছে, যদি হিরো আলম আজকে মারা যেত, জানা যেত, তাহলে কি আপনাদের খুশি প্রশ্নটা হলো? এখন এখানে খুশি অখুশি কোনো কিছু নেই। সে মারা গেলে তার হায়াত যদি না থাকে সে মরে যাবে। আমার হায়াত মৃত্যু তো বলা যায় না, এখন আছে, একটু পরে আমিও নাও থাকতে পারি। তারপরে আপনার কথা মনে হচ্ছে যে যদি হিরো আলম মারা যায়,
হিরো আলম রিয়ামনির মাঝখানে যদি কাটাটা আছে হিরো আলম সে মানে চলে যাবে, কারণ আপনার হচ্ছে কাজটা ইজি হবে। হিরো আলম আমার জন্য কোনো কাটা নাই। আমি ম্যাক্সোভিডিয়াস, আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যে কারণে নিয়ে কাজ করতে পারি। আজকে রিয়ামনি আছে, কালকে অন্যজন থাকতে পারে, তার সাথে এখন আমার বেস্ট জুটি, ঠিক আছে। রিয়ামনিকে তো আমি আর বিয়ে করি নাই। আমি যদি বিয়ে করতাম তাহলে আপনি আমাকে কাটা মনে করতেন। রিয়ামনি কিন্তু একটা রিলেশন দিয়েছিল আপনাকে বিয়ে করার। হ্যাঁ, আপনি বললেন যে এটা আমিও বললাম। 7 তারিখে যখন হচ্ছে আপনাদের হিরো আলমকে তিনি ডিভোর্স দেন, সেই ডিভোর্সের আগে কি এমন হয়েছিল যে 7 তারিখের পরে 2-3 দিনের মধ্যে আপনাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলল? বিষয় হচ্ছে যে যখন সম্পর্কটা সুন্দর থেকে নষ্টতে পরিণত হয়, দেশের মানুষের কাছে কট অনুযায়ী পরিচয় দেয়, তাহলে সেটা আমি কি করব বলেন। এখন আমরা সুন্দর আমরা দেখা করলাম, কাজের বিষয়ে কথা বলবো, কাজ নিয়ে উনি একটা কট নামক নাটক করলো। এখন মান সম্মান রাখছে? রাস্তাঘাটে বের হইলে কট আলাপ করে মানুষ, এটা খারাপ। আসলে আমার ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন যে আমার এগুলো আছে কিনা, তাইলে আপনি বুঝতে পারবেন। রিয়ামনি খুব ভালো মেয়ে, ওনার সাথে আমার কাজ ম্যাচ হয়, এই জন্য আমি কাজ করি। তাই 3 মাস যে ডিক্লারটা দিছে, 3 মাস কাজ করব, যদি মনে হয় যে উনি বেস্ট, আবার ওনার পক্ষের থেকে যদি মনে হয় আমি বেস্ট, অবশ্যই বিয়ে করে নিব। ভাই পট শব্দটা আসলে কার উৎপত্তি আপনাদের মধ্যে? হিরো আলমের উপর। হিরো আলম অবশ্যই, ডেফিনেটলি হিরো আলম, কারণ উনি আমাকে সুন্দর জীবনযাপন থেকে আজকে নষ্ট ছেলে হিসেবে পরিচয় করছেন। আচ্ছা, এই আপনারা যে বলেছেন যে আমরা কাজের কারণেই দেখা করেছি, একটা ছবি ভাইরাল হয়েছে যেটা হিরো আলম করেছে, বিভিন্ন গণমাধ্যমে কাছে ছেড়েছে, সেটা হচ্ছে আপনি একটা রুমের মধ্যে খালি গায়ে হ্যাঁ রুমের মধ্যে, সেটা কবে ভাইরাল হয়েছে? ওই মানে কক্সবাজারের অনেক আগের ছবি, এটা অনেক আগের ছবি। এটা একদম চলে ছবি। এসেছে। এটা আচ্ছা, ওইটার সাথেই ওইটা মানে ওই তখন ওই ছবিটা ছাড়ছে যে কক্সবাজারের না না, এটা ওই অনেক ছবিটা আগের কতদিন আগে? এইটা অনেক আগের ছবি। আমি আচ্ছা, আপনারা কি বিয়ে করেছেন? আপনি বললেন যে হিরো আলম পরকীয়া করে, রিয়ামনি আপনি বললেন হিরো আলম পরকীয়া করে। আপনাদের যে ছবিটা ভাইরাল হয়েছে, হিরো আলম পরকীয়া করে, সে এখন আমার এক্স ওয়াইফের সাথেও আছে। হ্যাঁ, আমি একটু বলি, সেই ছবিটা একটু ইঙ্গিতপূর্ণ ছিল। আপনারা বললেন সেটা অনেক আগে, তার মানে হিরো আলমের পরকীয়া শুরুর আগে কি রিয়ামনি না পরকীয়া না, শুরু করেছিল? না না, আমাদের দ্বন্দ্ব তো প্রায় 4 মাস চলছে। 4 মাস তো বলা হয় না। এই ছবিটা হচ্ছে যখন আমাদের 4 জনের মধ্যে যখন দ্বন্দ্ব থাকে, ইতি চৌধুরী, হিরো আলম, রিয়ামনি, ম্যাক্সোভিডিয়াস, তখন হচ্ছে অনেকেই অনেক জেলাস করেছে, ঠিক আছে। তো এটা আসলে একটা পার্সোনাল ছবি ছিল, যেটা আমাদের মধ্যে জেলাস পার্সোনাল একটা কি জেলাস করে কি আপনাদের ইন্টিমেন্সির জন্য দেওয়া না না, হয়েছে? ওটা রুম কেন, ওটা আপনি দেখবেন স্টুডিও ছিল। আমি বলি একটু, ওটা স্টুডিও ছিল, এডিট প্যানেল ছিল। এখন একটা ছেলে মানুষ, সে এডিট করছে, কাজ করছে, সে গেঞ্জি ছাড়া থাকতেই পারে। ভেবে গেছি বা সেখানে তো আমি তো বাজে অবস্থায় ছিলাম, তাই না? এছাড়া আমি কয়েকটা ছবি আমরা পেয়েছি গত 3-4 দিন আগে। ছবি আমি একটু করবো যে একটা অবশ্যই। রিয়ামনি কক্সবাজার আপনি কেন গিয়েছিলেন একটু বলবেন? এই উত্তরটা আমি পাইছি, হয়েছে। একটা কাজে মানে আপনার সেই কক্সবাজারের কাজটা কি ছিল একটু বলেন তো? কোনো মিডিয়া রিলেটেড কোনো শুটিং ছিল? মিডিয়া রিলেটেড ছিল। অবশ্যই। সেই কাজ কি দৃশ্যমান আছে? জি, সেই কাজগুলো কি দৃশ্যমান? পাবেন, ছবিটার মধ্যেই পাবেন, ঠিক সমস্যা আছে। নেই। সেটা কি রিয়ামনির সাথেই? আপনারা দেখতে পাবেন। দেখতে পাবেন। তাহলে আমরা শেষ আচ্ছা, ম্যাক্সিমাম আপনি কি রিয়ামনির ফাঁদে বারবার পা দিচ্ছেন, বারবার এই যে হ্যারেজ হচ্ছেন, আজকে কিছুদিন আগে মাথা ফাটলো, আপনার জীবনটা নিয়ে তো টানটান, কারণ দুইজনই ভাইরাল পারসন। আপনি তো এতটা ভাইরাল পারসন ছিলেন না, কিন্তু আপনি তো জীবন নিয়ে আর কত, মানে আপনার জীবনে কি রিস্ক থাকে না? এই যে রিয়ামনির পাশে আপনি বসে থাকেন বা তাকে নিয়ে কাজ করেন। ভাইরালের যে বিষয়টা বললেন, ভাইরাল ছিলাম না, এখানে হচ্ছে এখন যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ দিয়ে ভাইরাল ছিলেন, আমি কিন্তু কিন্তু আমার কাজ দিয়ে ভাইরাল, আর নেগেটিভ কেউ কখনো চায় না, বুঝতে পারছেন? আমি আগে একটু আগে বললাম না যে আমার ব্যাকগ্রাউন্ড ঘাটেন, আমার ইউটিউব চ্যানেলে যান, আমার কাজ বুঝতে পারবেন। তো হিরো আলম এটা ওর একটা টেন্ডেন্সি, ও সবসময় ভাইরাল থাকবে, ওর মনে হয়। ভাই, আপনার প্রশ্নটাকে বুঝেন। জি। আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি কি তাদের পাতানো ফাঁদে বারবার পড়ছেন? আজকে রিয়ামনির ইয়াতেও কি আপনি এই যে ভাইরাল হয়ে যাচ্ছেন, এতে কি আপনার ব্যক্তিত্বে কোথাও টান লাগছে না? আঘাত হচ্ছে না। এখানে পাতানো ফাঁদ কোথায়? আপনি কিন্তু বলেছেন যে হিরো আলমের ফাঁদ, তারপরে হিরো আলম ফাঁদ বলতে উনি যদি আমার নাম নিয়ে 10টা
বাজে কথা বলে, তাহলে এখন আমি কিভাবে ফাঁদ বলবো? তাহলে কুকুর যদি আপনাকে কামড় দেয়, আপনি কি কুকুরকে কামড় দিবেন? হিরো আলম তো কুকুরের সমতুল্য আপনাদের ভাষ্য মতে, আপনি কেন বারবার হিরো আলমের? হিরো আলম কুকুরের সমতুল্য এটা আমি একবারও বলি না। আচ্ছা, হিরো আলমও মানুষ, আমিও মানুষ। আজ ভুল ত্রুটি মানুষের থাকবে। হিরো আলম অনেক দোষ করছে, হ্যাঁ, অনেক অপরাধ করছে। হ্যাঁ। উনি আমাকে আজকে এই যে মানুষের কাছে কালার বানাইছে, হ্যাঁ। আমি একটা নিরপরাধ মানে হচ্ছে আমি হচ্ছে নিরপরাধ ছেলে ছিলাম। আচ্ছা ভাই, আপনি বলছেন আপনি নিরপরাধ। ভাই আপনার কাছে নিয়ে আপনি প্রতিশোধ নিয়েছেন, দূরে সরিয়ে। আচ্ছা শেষ করেন। আপনাদের বিয়ে হয়ে গেছে? না 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 আপু, আপনাদের কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়েছে। আমি রিসেন্টলি হিরো আলমকে ডিভোর্স করেছি। মানে আপনারা দুজন নাকি শুনলাম সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন চলছে। আমি হিরো আলমকে ডিভোর্স করেছি। এটা ইসলামিক ভাবে 3 মাস সময় নিব এবং আইনিভাবে 3 মাস সময় নিব। তার আগে কি কি করবেন? যেমনটা করেছেন ডিভোর্সের একদিন আগে কক্সবাজারে দেখা করেছেন, আর কি কি করবেন? কি করব এটা তো আপনি আমাকে এভাবে পার্সোনালি প্রশ্ন করতেই পারেন না যে আমি কি কি করব। আর কি কি দেখবো আমরা আপনার কাছ অনেক থেকে? কিছু দেখব, আমি অনেক কাজ করব। আপু প্লিজ প্লিজ আপু এভাবে হয় না। না, উল্টাপাল্টা প্রশ্ন কেউ করতেছে না আপু। ভাইয়া আপু উল্টাপাল্টা প্রশ্ন কিন্তু কেউ করতেছে না। আপু উল্টাপাল্টা প্রশ্ন কিন্তু কেউ করতেছে না। এই ক্যামেরাটা অফ কাটছি করুন।